এই রাজা পরীক্ষিত যখন বড় হলো, পরীক্ষিত হলো কলিযুগের শেষ রাজা, পৃথিবীর শেষ রাজা। এই পরীক্ষিত রাজা শিকার করতে বড় ভালোবাসে, কিন্তু পরীক্ষিত রাজার নামকরণ আর জন্ম যেহেতু কৃষ্ণ ভগবানের আশীর্বাদে, তাই পরীক্ষিত রাজার মধ্যে একটা ভালো গুণ ছিল কি? পশু পাখির ভাষা পরীক্ষিত রাজা বুঝতে পারে, কোন পশু কোন পাখি কি বার্তা বলে। তাই একদিন পরীক্ষিত রাজা রাজ্য ভ্রমণে যায়, আর রাজ্য ভ্রমণ করতে গিয়ে দেখে একটা ষাঁড় আর একটা গোমাতা মানে গাভী দুজনে ইষ্ট গোষ্ঠী করছে, মানে কৃষ্ণ তত্ত্ব আলোচনা করছে, আর পরীক্ষিত সেটা শুনছে। আচ্ছা, তত্ত্ব কি বলছে? যে ষাঁড় আর যে গাভী কৃষ্ণ আলোচনা করছে, এই ষাঁড়ই হলো ধর্ম, আর যে গোমাতা কৃষ্ণ কথা বলছে ইনি হলেন ধরিত্রী বা পৃথিবী। হরি বল। এই ধর্মরূপী ষাঁড় পৃথিবী রূপী গাভীকে জিজ্ঞেস করছে, আচ্ছা একটা কথা আমার তোমার কাছে খুব জানার ইচ্ছা, তুমি বলবে? পরীক্ষিত শুনছে আর এদিকে কৃষ্ণ আলোচনা চলছে। কি? কৃষ্ণ যে ভগবান তোমরা জানো কিভাবে? জানো কিভাবে? কৃষ্ণ যে ভগবান জানো বোঝো কি করে? এখন এই গাভীটা খুব সুন্দরভাবে উত্তর দিচ্ছে, বলে শোনো, জানার উপায় একটা ভালো আছে। কি? অবতার নাহি কহে আমি অবতার, অবতার নাহি কহে আমি অবতার, লক্ষণে ভক্তগণ করেন বিচার, লক্ষণে ভক্তগণ করেন বিচার, সর্ব অবতারে কৃষ্ণ স্বয়ং ভগবান, সর্ব অবতারে কৃষ্ণ স্বয়ং ভগবান। তাহার দ্বিতীয় দেহ শ্রী বলরাম, তাহার দ্বিতীয় দেহ বলরাম, সর্ব অবতারে কৃষ্ণ স্বয়ং ভগবান, সর্ব অবতারে কৃষ্ণ স্বয়ং ভগবান। অবতার নাহি কহে আমি অবতার, লক্ষণে ভক্তগণ করেন বিচার। ভগবানের লক্ষ্যটা কি? আছে আছে। আচ্ছা, লক্ষ্য জিনিসটা কি? শিশুর লক্ষ্য দেখি যে মাতৃদুগ্ধ পানে, মাতালের লক্ষ্য শুধু মদেরই সন্ধানে। ঠিক? বানরের লক্ষ্য ফলেরই বাগান, শকুনের লক্ষ্য ভাগাড়ের সন্ধান, শিয়ালের লক্ষ্য মরা নিয়ে টানা টানি, অসতের লক্ষ্য পর নিন্দা সম্মান হানি, সতীর লক্ষ্য পতির চরণ, অসতীর লক্ষ্য কিসে হরি পরের মন। এই যুগেতে ভ্রমিতে ভ্রমিতে যেই দিকেতে যাই, ভিন্ন ভিন্ন লক্ষ্যের মানুষ দেখিবারে পাই। কারুর লক্ষ্য উচ্চ, কারুর নিচ্চ, কারুর অতি ঘৃণ্য, কেউ বা প্রশংসার পাত্র, কেউ বা ধন্য ধন্য, কেউ বা প্রশংসার পাত্র, কেউ বা ধন্য ধন্য, কেউ বা প্রশংসার পাত্র, কেউ বা ধন্য ধন্য। তবে সবার লক্ষ্য মাঝে তার লক্ষ্য শ্রেষ্ঠ জানি। কার লক্ষ্য? যার পরম লক্ষ্য আমার রাধা গোবিন্দের চরণ দুখানি। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, হরি বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো শ্যাম শ্যাম শ্যাম। তাহলে ভগবানের লক্ষণ কি? ভগবানের লক্ষণ কি? ভগবানের 6 প্রকারের অবতার। কি অবতার? অংশাবতার, অংশাংশাবতার, আবেশ অবতার, পূর্ণাবতার আর পরিপূর্ণাবতার। এই 6টা ভগবানের লক্ষ্য। ভগবানের অংশাবতার কে? ভগবানের অংশাবতার কে? ব্রহ্মা, শিব, পরশুরাম। সদাই তার মনে রাম রাম রাম,
সদাই তার মনে রাম রাম রাম। আছে এই ভগবানের আবেশ অবতার, তারপর হলো এই ভগবানের অংশাবতার, তারপর অংশাংশ অবতার, মানে অংশেরও অংশ থেকে অংশাংশ। একটা লোম কাটা যদি হয়, সেই লোমটাকে যদি আবার আরো ছোট ছোট করে কাটা হয়, এটাকে বলে অংশাংশ। এই অংশাংশ অবতার কারা? পৃথিবীতে যত আছে বৈষ্ণব মুনিবর, পৃথিবীতে যত আছে বৈষ্ণব মুনিবর, এরাই অংশাংশ, এরাই অংশাংশ লেখেন হয় অবতার, এরাই অংশাংশ হয় অবতার। আচ্ছা, এইসব লক্ষ্য, ভগবানের লক্ষ্যগুলো এদের মধ্যে প্রস্ফুটিত হয়। তাহলে অংশ অবতার, অংশাংশ অবতার, তারপর আবেশ অবতার। ভগবানের মতো বাঁশি বাজাতে জানতে হবে, ভগবানের মতো নাচতে জানতে হবে। ভগবানের আবেশ অবতার পরশুরাম হয়, তারপর হয় কি ভগবানের পূর্ণাবতার। পূর্ণাবতার, পূর্ণাবতার কে? পূর্ণাবতার একমাত্র কৃষ্ণ ভগবান স্বয়ং। পূর্ণাবতার একমাত্র কৃষ্ণ ভগবান স্বয়ং। শ্রীকৃষ্ণ গোবিন্দায় নম স্বয়ং বয়ম, শ্রীকৃষ্ণ গোবিন্দা নম স্বয়ং বয়ম। তারপরে আসলো পরিপূর্ণাবতার। পরিপূর্ণাবতার কে? কলিযুগের ভগবান শ্রী চৈতন্য ভগবান। কলিযুগের ভগবান শ্রী চৈতন্য ভগবান, যার প্রেমে মত্ত সদাই এই ভক্তগণ, যার প্রেমে সদাই এই ভক্তগণ, যার প্রেমে মত্ত সবাই এই ভক্তগণ, যার প্রেমে সদাই এই ভক্তগণ। ভগবানকে দেখেই বুঝে যাবে। ভগবানের চলা বলা কথা বলা আছে। আচ্ছা, একটা বড় বাড়ির মেয়ে একটা বস্তির মেয়ের চলাফেরা কথা বলা কি একরকম হয়? নিশ্চয়ই নয়। এটা মনে করুন বনেদি বাড়ির মেয়েদের কথাবার্তা কেমন? এই কেমন আছিস, ভালো আছিস, খেয়েছিস, ঘুমিয়েছিস। আর কিন্তু বস্তির মেয়েদের এই, কেমন আছিস, ভালো আছিস। তা চলা বলা কথা বলা চাল চরিত্র দেখলেই বোঝা যায় ইনি অবতার। ও হো হো, পরীক্ষিত মহারাজ খুব মন দিয়ে শুনছে। ইতিমধ্যে এই কৃষ্ণ তত্ত্ব আলোচনা চলতে চলতে একটা কালো রঙের পুরুষ এসে বিশাল এক বেতের লাঠি নিয়ে গাভীর ওপরে উত্তম মধ্যম প্রহার করছে, মারছে। এত মার মারছে, এত মার মারছে, পরীক্ষিত মহারাজ দেখলেন একই আমার রাজ্যে এইরকম অনাচার কে? তুই কে? তুই কে? চিৎকার করে যখন পরীক্ষিত মহারাজ সেই কালো রঙের ছেলেটাকে তরোয়াল দিয়ে শিরচ্ছেদ করতে যাবে, সেই কালো রঙের ছেলেটা পরীক্ষিত রাজার পায়ে পড়ে গিয়ে বলছে, দাদা গো, ও গো দাদা গো। দাদা? কে কার দাদা? দাদা তুমি আমার দাদা, আমি তোমার ভাই। আরে আমি তোর কোন জন্মের দাদা রে? আমার আগের 5 দাদুর সম্পর্কে তারা সবাই মারা গেছে অশ্বত্থামার হাতে। তাই আমার দাদু অর্জুন, তিনি আবার ভগবান কৃষ্ণের বোনকে বিয়ে করেছেন সুভদ্রা, সেখান থেকে আমার বাবার জন্ম অভিমন্যু, আর তার ছেলে আমি পরীক্ষিত। তুই আমার কোন সম্পর্কের ভাই? দাদা আমি তোমার রক্তের ভাই নই, আমি হলাম আর তুমি হলাম জাত ভাই। হ্যাঁ শোনো দাদা, তুমি হলে এই পৃথিবীর রাজা, আর আমি হলাম এই যুগের রাজা। তোমার নাম রাজা পরীক্ষিত, আর আমার নাম কলিযুগ। কলিযুগ। সেই সম্পর্কে আমরা দুই ভাই। হরিবল হরিবল। পরীক্ষিত মহারাজ বললেন, সে তুই যাই হোস, তোর আচার চরিত্র আমার কিছুই লাগলো না ভালো, তুই এখান থেকে অন্য কোথাও চলে যা। কলিযুগ বললেন, দাদা কোথায় যাব? যুগটা তো এখন আমারই চলছে, যেখানে যাব আমাকেই তো সবাই পাবে। পরীক্ষিত মহারাজ বললেন, তুই যেখানে যা, তবে আমার চোখের সামনে থেকে চলে যা, দূর হয়ে যা। এখন কলিযুগ বলল, দাদা তবে আপনি বলুন আমি কোথায় যাব, আপনি আমার থাকার ব্যবস্থা করে দিন। এই পরীক্ষিত মহারাজ, আমরা যে কলিযুগে করছি বসবাস, কলিযুগের 4টে থাকার জায়গা করে দিলেন। খুব মন দিয়ে শুনুন, কলিযুগ কোন 4টে জায়গা আছে পরীক্ষিত মহারাজ বলছেন। কোথায় আছে?
পরস্ত্রী গমন প্রথম, মত্ত নহ তৃতীয়, জুয়াও নহ চতুর্থ, যেটা সব মেয়েদের মধ্যে আছে, ঈর্ষাহ নহ। ঈর্ষা প্রথম কথা, যেখানে পরকীয়া প্রেম চলবে, পরস্ত্রী গমনের ক্রিয়াদি চলবে, সেইখানে কলির বাস হবে। দ্বিতীয় কথা, যেখানে মদের আড্ডা বসবে সেখানে কলিযুগ বসবে। তৃতীয় কথা, যেখানে জুয়ার আড্ডা বসবে সেখানে কলিযুগ থাকবে। আর চতুর্থ কথা, যেখানে ঈর্ষা বা হিংসা, ওর হয়েছে আমার কেন হয় না, তাহলে ওকেও আমার মতো অবস্থায় আনার চেষ্টা কর। অনেকে আছে না, দিনের বেলায় লোক দেখিয়ে হরে কৃষ্ণ হরি হরি, আর রাতের বেলা হলে কার পুকুরে বিষ মারি। এই যা রে, একটু গন্ডগোল হয়ে গেল। যাই হোক, এরকম লোক দেখানো ভক্ত অনেক মানুষ আছে, আছে তো নিশ্চয়ই। তা এইরকম ঈর্ষান্বিত, মানে অন্যের উন্নতিতে রাগ হওয়া, এই চারটে জায়গায় থাকবে কলিযুগ। কলিযুগ বলে, দাদা গো, চারটে জায়গা বড় খারাপ, একটা ভালো জায়গা দাও। তখন পরীক্ষিত মহারাজ পঞ্চম জায়গা ঠাকার করে দিল, কি? স্বর্ণম আভূষণম নিধনম গতঃ, সোনার মধ্যে তোর বাস হবে। এই শুনে কলিযুগ নাচতে লেগেছে। পরীক্ষিত বলে, অত নাচিস না, শুনে নে। কোন সোনা? কানে সোনা? না 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 না, যে সোনা মানুষ গলায় পরে। তা কলিযুগ বলে, তাই তো ভালো কথা। বলে, না ভালো নয়। কোন সোনা? চুরির যে সোনা, ডাকাতির যে সোনা, হরণ করা যে সোনা, লুণ্ঠন করা যে সোনা, ছিনিয়ে নেওয়া যে সোনা, এই রকম সোনার মধ্যে তোর বাস হবে। তথাকথিত এই পাঁচটা জায়গায় কলিযুগের বাস। এখন অনেকে ভাবছেন, প্রথম চারটে গুণের মধ্যে আমার বাবা কোনো গুণ নেই, আমি বেঁচে গেছি। পরস্ত্রী ক্রিয়ারও ব্যাপার নেই, মদ খাওয়ারও ব্যাপার নেই, জুয়ার আড্ডারও ব্যাপার নেই, ঈর্ষারও ব্যাপার নেই। ষষ্ঠ জায়গাটা বলে দিই, এই পাঁচ রকমের লোকেদের সঙ্গ যারা করবে, কলিযুগ তাদের মধ্যেও থাকবে। তাহলে তুমি যে পরস্ত্রী গমন করে সেরকম বন্ধু রেখেছো, মদ খায় সেরকম বন্ধু রেখেছো, জুয়া খেলা করে সেই রকম বন্ধু রেখেছো, যার মধ্যে ঈর্ষা আছে সেই রকম বন্ধু রেখেছো, তথাকথিত তোমার মধ্যেও সেই কলির প্রভাবটা থাকবে। হরি বল হরি বল। এই পাঁচটা কলিযুগ থাকার কথা। এত নোংরা কলিযুগ, তারপরেও 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 লেখক লিখছেন, কি লিখছেন? লেখক লিখছেন, সর্ব অবতারের সেরা চৈতন্য অবতার। সর্ব অবতারের সেরা চৈতন্য অবতার, তাহার মধ্যে কলিযুগ করেন বিস্তার। সর্বযুগের সারে কলিযুগ কেন? কলিযুগ যদি নোংরা পাক হয়, সেই পাকের মধ্যে ফোটে পদ্ম ফুল, ঠিক তো? পাকের মধ্যেই পদ্ম ফুল, নোংরা পাক। কলিযুগে একটা পদ্ম ফুল ফুটেছে, কি? বল রে বদন, বল রে বদন, সুধা মাখা হরি নাম। বল রে বদন, উলুধ্বনি, বল রে বদন, সুধা মাখা কৃষ্ণ নাম। বল রে বদন, বল রে বদন, সুধা মাখা কৃষ্ণ নাম। নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে। সুশীতল হবে প্রাণ। বল রে বদন, বল রে বদন, সুধা মাখা কৃষ্ণ নাম। একটু হরি বলা যায়? যায়? একটু তালি দিন সবাই। না না, মাঝে মাঝে মুড়ি ভাজার মতো হয়ে যাচ্ছে, একটু তালে তালে করছে। সবাই হরি বলো, বলো হরি বলো, আস্তে। হ্যাঁ, এইটাই বলতে হবে, হরি বলো, হরি বলো, হরি বল। আস্তে। তোমার আর লাগবে না ভাই, এই তো দলে দলে দোহারি, কত দোহারি নেবে? হরি, হরি বলো, হরি বলো, মনরে আমার
হরি নাম বিনা যুগে গতি নাহি আর, হরি বলো তালে তালে, হরি বলো মনরে আমার, হরি নাম বিনা জীবের গতি নাহি আর, হরি নাম বিনা জীবের গতি নাহি আর, হরি নাম বিনা জীবের। গতি নাহি আর। এই কলিযুগের মহামন্ত্র নাম হরিনাম, যেটাই এনেছে চৈতন্য ভগবান। আর এই হরিনাম করছে আর সবাইকে শিক্ষা দিচ্ছে কি, সাতে পাঁচে, সাতে পাঁচে সবে মিলে দাঁড়েতে বসিয়া, কীর্তন করো সবে হাতে তালি দিয়া, সাথে পাঁচে রে দাঁড়েতে বসিয়া, কীর্তন করো সবে হাতে তালি দিয়া, সাতে পাঁচে, সাতে পাঁচে সবে মিলে দাঁড়েতে বসিয়া, কীর্তন করো সবে। হাতে তালি দিয়া, বল রে বদন, বল রে বদন, সুধা মাথা কৃষ্ণ না বল রে বদন, বল রে বদন, সবাই গাইবো হাতে তালি দিয়ে। মাতা কৃষ্ণ নাম। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি নিঃশ্বাসে দৃঢ় নিঃশ্বাসে, প্রতি নিঃশ্বাসে দেহ বিশ্বাসে, প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, বলো বলো হরি নাম, বল রে বদন, হরি বল। বল রে বদন, সুধা মাতা কৃষ্ণ নাম। বল রে বদন, বল রে বদন, সুধা মাখা কৃষ্ণ নাম। আরো শিক্ষা কিভাবে বলবে, কথা বলিতে পথ চলিতে, বদনে বলো তোমরা কৃষ্ণ নাম, কথা বলিতে পথ চলিতে, বদনে বলো তোমরা কৃষ্ণ নাম। বদনে বলো তোমরা কৃষ্ণ নাম, বদনে বলো তোমরা কৃষ্ণ নাম। কথা বলিতে পথ চলিতে, বদনে বলো তোমরা কৃষ্ণ নাম, কথা বলিতে গৌর হরি বল। বদনে বলো তোমরা কৃষ্ণ নাম। বদনে বলো তোমরা কৃষ্ণ নাম। না তাই এই কলিযুগ থেকে বাঁচতে পাবো না, তার শ্রী শ্রী ভগবান চৈতন্য মহাপ্রভু এলেন ধরাধামে। শেষ কথা বলে আমরা কীর্তনে ঢুকবো। এই কলির হাত থেকে বাঁচতে গেলে 8টা জিনিস চাই, শাস্ত্রকার লিখে গেছেন। যজ্ঞ অধ্যয়ন দানানি তাপোহ সত্যম সমাঘৃণ অলোভ। যজ্ঞ করতে হবে বাড়িতে, যজ্ঞ করলে তবে কলির হাত থেকে বাঁচা যাবে। অধ্যয়ন পড়াশোনা করতে হবে, কৃষ্ণ জ্ঞানের পড়াশোনা করতে হবে, তবে কলি দূরে যাবে। যজ্ঞ অধ্যয়ন দান, দান করতে হবে। তাপ, কেউ গালাগাল দিল সেটা সহ্য করার ক্ষমতা রাখতে হবে, তবে কলি দেহ থেকে দূরে যাবে। যজ্ঞ অধ্যয়ন দানানি তাপহ সত্যম, সত্য কথার প্রতি সবসময় আস্থা রাখতে হবে, সত্য বলতে হবে। সত্যম ক্ষমা, ক্ষমা করার শক্তি রাখতে হবে। ঘৃণা, অন্যকে ঘৃণা করা চলবে না। লোভ, অন্যের সম্পত্তির প্রতি কোন রকম লোভ করা চলবে না। এই 8টা জিনিস এইবার পাবো কোথায়? প্রশ্ন যদি হয়, উত্তর আমি বলি, 8টা জিনিস একত্রে তোমরা পাবে কীর্তনের হরিবাসরে। এখানে আসলে হরিনামের যজ্ঞটাও হচ্ছে, অধ্যয়ন জ্ঞানের আদান প্রদানও হচ্ছে। যজ্ঞ অধ্যয়ন দান, দান কীর্তন আসলে তো কেউ না কিছু দান তো দেয় সবাই, 1 টাকা 2 টাকা 10 টাকা 100 যাই হয় দান তো হয়। তাহলে যজ্ঞ অধ্যয়ন দানানি তাপ। এখন মনে করুন বসা নিয়ে কারোর মধ্যে ঝামেলা বাঁধলো, এখন থামিয়ে দেওয়া হলো, দাদা চুপ করো কীর্তনের আসর এরকম করতে নাই। তাহলে গালাগালি সহ্য করার ক্ষমতাটাও এখান থেকে হয়ে গেল নাকি। যজ্ঞ অধ্যয়ন দানানি তাপোহ সত্যম, এখানে সত্যের প্রচার করা হয়, তো সত্য শিখলাম। সত্যম ক্ষমা, ক্ষমা করার প্রবণতাও জানলাম। কীর্তনের থেকেই তো আমরা ক্ষমা জিনিসটা কি সেটাই তো জানবো। সত্যম সমা ঘৃণা, অন্যকে যে ঘৃণা করতে নেই, মৃত্যু যে অবধারিত, এটা বারবার কীর্তনের আসর থেকে প্রচার করা হবে। তো এখানে এসে আমরা ক্ষমাটা শিখবো। ঘৃণা, অন্যকে ঘৃণা করাও আমরা ছেড়ে দেব। অলোভ, অন্যের সম্পত্তিতে যে লোভ করতে নাই, সেটাও আমরা এখানে এসে শিখবো। সম্পত্তি বলতে এই দেহ,
জীব নিত্য কৃষ্ণদাস ইহাই সত্য, ইহাবই জীব অনিত্য কাজে মাতে নিত্য। মৃত্যুটাই সত্য। তো এই 8টা জিনিস একত্রে কীর্তনের হরিবাসরে হয়, আর যেটা দিয়েছেন আমার চৈতন্য মহাপ্রভু। আসুন, যে চৈতন্য মহাপ্রভু এত ভালো গান গায়, তাকে দেখতে কেমন? মধুকর রঞ্জিত মালতি মণ্ডিত, জিতে ঘন কঞ্চিত কেশম, তিলক বিনিন্দিত, শশধর রূপক, যুবতী মনোহর বেশ, সখী কলয় গৌর মুদারাম, মুদারাম সখী কলয় গৌর মুদা, গৌর মুদা, গৌর মুদা। হ্যাঁ, নি 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 mama pada mama gama gare sa ni da ni za ni ni da ba ma ba ni ni da ba ma ba gama gare sa sa ga ma da ni za da da sa ga ma da ni za da da sa ga ma da ni sa সখী কলয় গৌর মুদারাম, সখী কলয় গৌর মুদারাম, সখী কলয় গৌর মুদারাম। এই এখনই দেখে এলাম, এই এখনই দেখে এলাম, সুরধুনি জল আনতে গিয়ে এই এখনই দেখে এলাম, সুরধুনি জল আনতে গিয়ে এই এখন দেখে এলাম, সুরধুনি জল আনতে গিয়ে এই এখনই দেখে এলাম, সুরধুনি জল আনতে গিয়ে এই এখন দেখে এলাম। হ্যাঁ, জল আনতে গেছিল কে? সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়া। সকালবেলা। কেন? এখন সনাতন মিশ্র শালিগ্রাম ভগবানের পূজা করে, যেটা এই মাসে সব থেকে বেশি হয়। এই আষাঢ় মাসে সব থেকে বেশি শালিগ্রামের পূজা হয়। কেন বৃত্তান্ত আমরা পরের দিকে গিয়ে শুনবো। তো এই বিষ্ণুপ্রিয়া বাবার পূজার জন্য সকালবেলা গঙ্গায় জল আনতে যায়। আর এখন বিষ্ণুপ্রিয়া গঙ্গায় জল আনতে যায়। মেয়েদের একটা স্বভাব থাকে কি, জল যদি কোথাও আনতে যায় সরোবরে, ওই জলটাকে আগে সরোবরের এই কলসিটাকে সরোবরের মধ্যে আগে ঘুরায়। কেন? নোংরা জলটা সরে গিয়ে পরিষ্কার জলটা যাতে উঠে আসে। এখন এইটা করতে করতে মেয়ের একটু এদিক ওদিক দেখে, কেন আমাকে কেউ আর চোখে দেখছে না তো। এইটা দেখতে গিয়ে বিষ্ণুপ্রিয়ার চোখটা একেবারে মাঝ গঙ্গায় আটকে গেল। কি দেখলো? সোনার কমল সুরধুনির জলে ভাসিয়া ভাসিয়া যায়, সোনার কমল সুরধুনির জলে ভাসিয়া ভাসিয়া যায়। সোনার কমল, কমল মানে পদ্ম ফুল। বিষ্ণুপ্রিয়ার দেখে মনে হলো কমলটা ধরবো, খোপায় গুঁজবো, লোকজনকে দেখিয়ে বেড়াবো, দেখ কত সুন্দর পদ্ম পেয়েছি, আমি খোপায় দিয়েছি। আচ্ছা, ফুল জন্মের সার্থকতা কোথায়? ফুল তো গাছেই ফোটে। কোন ফুল ভগবানের চরণে যায়, কোন ফুল সব দেহের উপরে যায়, কোন ফুল আবার ঝরেও পড়ে যায়, কোন ফুল আবার মেয়েরা খোপায় দেয় বিয়ে বাড়ি যাওয়ার জন্য। তা ফুল জন্মের সার্থকতা কোনটা? তাহলে উত্তর হবে যে ফুল ভগবানের চরণে যায়। হ্যাঁ, মাথায় দেওয়া ফুলটা শ্রেষ্ঠ। আচ্ছা, ঠিক আছে। এই ফুলটা মাথায় গুজবার, লোকজনকে দেখাবো, এই বলে ধরবার জন্য বিষ্ণুপ্রিয়া কি করলো? জলের ভিতরে, জলের ভিতরে যায় ধীরে ধীরে বাড়াইলা প্রিয়া হাত, জলের ভিতরে যায় ধীরে ধীরে বাড়াইলা প্রিয়া হাত। যে না কমলটা ধরতে গেল, যেই না ধরতে গেছে, ফুল কি আর নড়াচড়া করে? করে তো না। কিন্তু দেখলো কি, ওমা, হায় 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 হায়, সোনার কমল নহে, সোনার মানুষ এক, সোনার কমল নহে, সোনার মানুষ এক,
মুখ চাহি মৃদু মৃদু হাসে, মুখ চাহে মৃদু মৃদু হাসে, মুখ চাহে মৃদু মৃদু হাসে। হেইমা হেইমা লাজে মরি, রহিমা লাজে মরি, কমল নয় মানুষ হিয়ায় ধরি। হেইমা হেইমা লাজে মরি, কমলাই মানুষ হরি, হেইমা হেইমা লাজে মরি। এই যে মানুষটাকে বিষ্ণুপ্রিয়া দেখলো, এই দেখে এসে বিষ্ণুপ্রিয়া যখন বাড়ি আসলো, কি অবস্থা, দিক বিদিক আর কোনো কিছু ভালো লাগছে না। নামটা তো জানাই আছে, নামটা জানা আছে, নামটা কি, যাকে দেখলো সে কে? ও, আসল বিষয়টা তো বলাই হয় নাই। কোন কোন মানুষ স্নান করার সময় সাঁতার কাটতে ভালোবাসে, কিছু কিছু লোক আছে না ডুব দিয়ে উঠে আসে, আবার কিছু কিছু সাঁতার কাটে। তো এরকম ডুব সাঁতার, চিত সাঁতার, অনেক রকমের সাঁতার হয়। চৈতন্য মহাপ্রভু ভোরবেলা স্নান করছিলেন আর দিচ্ছিলেন অর্ধ ডুব সাঁতার। অর্ধ ডুব সাঁতারটা কি? দেহটা থাকবে জলের ভিতরে আর মাথাটা থাকবে জলের উপরে। একে তো ভোরবেলা, তারপর কাঁচা সূর্যের আলোটা চৈতন্যের মুখের উপর পড়েছে, আর তাতেই দেখে মনে হচ্ছে পদ্ম ফুল দুলছে। আর এই সোনার মানুষকে পদ্ম ফুল ভেবে বিষ্ণুপ্রিয়া ধরলো আর লাজে মরে গেল। একে অবিবাহিত রমণী, তার উপর পরপুরুষ। হেইমা হেইমা লাজে মরি, হেইমা হেইমা লাজে মরি। এখন আমি কি বা করি, হেইমা হেইমা লাজে মরি। এখন আমি কি বা করি, হেইমা হেইমা লাজে মরি। নামটা তার গৌরাঙ্গ, সবাই জানে। ঘরে এসে কোনোভাবে তার মন টিকছে না কাজে। মা বলছে, এ বিষ্ণুপ্রিয়া একটু হলুদ বেটে দে তো। হলুদ বাটতে গিয়ে শিলনোড়ার মধ্যে সেই মুখটা ভেসে উঠছে, যেদিকে দেখছে শুধু খালি সেই মুখটা দেখতে পাচ্ছে। একই অবস্থা হলো বিষ্ণুপ্রিয়ার। একে অবিবাহিত, তারপর সনাতন মিশ্রের কন্যা, বাবার যথেষ্ট নাম যশ আছে নবদ্বীপে, পরপুরুষের প্রেমে এরকম মশগুল, এ তো ভালো কথা নয়। যেদিকেই দেখছে খালি সেই মুখটা দেখতে পাচ্ছে, গৌরাঙ্গের মুখ। চোখ বন্ধ করে রাখবো, তবু আমি ওই মুখ দেখবো না। চোখ বন্ধ করে রাখার চেষ্টা করলো, দড়ি কাপড় দিয়ে চোখ দুটো বেঁধে রাখার চেষ্টা করলো, কিন্তু চোখ কি বিষ্ণুপ্রিয়ার কথা শোনে গো? চোখ কি করলো? নয়ন আমার সেই দিকে ধায়ে গো, সেই দিকে ধায়ে গো, সেই দিকে ধায়ে গো। সেই দিকে ধায়ে গো। কোন দিকে? যেথা গোরা রূপের মাথা মাখি, সেই দিকে ধায়ে গো, সেই দিকে ধায়ে গো। যেথা আছে। এইদিকে সুন্দর চাঁপা ফুলের বাগান, এইদিকে দেখ, ওই দিকে দেখলে ওখানেও গোড়া। আচ্ছা, ওইদিকে যদি গোড়া দেখি তাহলে এইদিকে দেখ, এইদিকে তো কিছু নাই। এইদিকে যখন দেখছে এইদিকে গোড়া, আবার এইদিকে যদি গোড়া দেখে ওইদিকে দেখ, ওইদিকেও গোড়া। আখি মানা মানে না, আখি মানা মানে না, দিগ্গিতাত্র কধন্না দিগ্গিতাত্র কধন্না দিগ্গিতা। আখি মানা মানে না, আখি মানা মানা মানে না। সেই দিকে ভাই আখি, সেই দিকে ভাই আখি। কোন দিকে? যেথা গোরা রূপের মাখামাখি, সেই দিকে ভাই আখি। গোরা রূপের মাখামাখি, ধ্বনি হরিব। গোরা রূপের মাখামাখি, সেই দিকে ধায়ে আখি। গোরা রূপের মাখামাখি, আখি সেই দিকে ধায়ে আখি। আখি মানা মানে না, আখি আখি মানা মানা। মানে না, আখি মানা মানে আছে কথা বলছে বিষ্ণুপ্রিয়ার সঙ্গে, যখন অন্য কেউ কথা বলছে, এই যে আমি বলছি আপনারা শুনছেন, সেই কথাটাও যেন গৌর 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 হচ্ছে, অন্য কোনো কথা কানে যাচ্ছে না। বিষ্ণুপ্রিয়া ভাবলো কান দুটো চেপে রাখবো, কিচ্ছু শুনবো না। সারাক্ষণ এইরকম অবস্থা হলে আমি বাঁচবো কি করে? কিন্তু কান কি বিষ্ণুপ্রিয়ার কথা শোনে? কান কি করছে?
কান আমার সেই দিকে ধায় গো, সেই দিকে ধায় গো,